হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এবার নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে রেকর্ড সংখ্যক পর্যবেক্ষক আসছেন। তাদের নিরাপত্তার জন্য কি সেনা সদস্যদের বিশেষ স্কোয়াড? নির্বাচন কমিশন আজ না ভোট নিয়ে এক নতুন ব্যাখ্যা দিয়েছে। যদি কোনো আসনে না ভোট জয়ী হয় তবে কি ওই প্রার্থীরা আর নির্বাচন করতে পারবেন না? আগামী কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কয়টি আসন পাচ্ছে। নাহিদ ইসলামের বৈঠক শেষে আসা এই সংকেতের কিসের ইঙ্গিত? জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের পরেও কি অন্তর্বর্তীকালীন কিছু কাঠামো থেকে যাবে। সে বিষয়ে ঘোষণাটি শুনলে আপনার রাজনৈতিক ধারণা বদলে যেতে পারে। প্রবাসীদের ভোট দেওয়ার একমাত্র মাধ্যম পোস্টাল ভোট বিডি অ্যাপটি আজ হঠাৎ অচল হয়ে পড়েছে। লাখ লাখ প্রবাসী ভোট কি তবে অনিশ্চিত? রাজনৈতিক ডামাডোলের মাঝে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। কেন এই কঠোরতা? এবার প্রতীক বরাদ্দের দিন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন মার্কাল লড়াই হতে পারে। পূর্ণ প্রতীকের বদলে নতুন দলের সাথে কারা জোট বাঁধছে তার পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হচ্ছে। অবসরের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া বেশ কিছু সাবেক আমলার মনোনয়নপত্র আজ ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের যোগ্যতা নিয়ে যে আইনি প্রশ্ন উঠেছে তা কি হেভিওয়েট প্রার্থীদের মাঠ থেকে সরিয়ে দেবে? ফেব্রুয়ারি 12 তারিখকে সামনে রেখে ইসির প্রস্তুতি এখন তুঙ্গে, তবু পর্দার আড়ালে কি অন্য কোনো হিসাবে চলছে? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অন অ্যারাইভাল ভিসা বন্ধ বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে এবং হুট করে বিদেশিদের আগমন নিয়ন্ত্রণে রাখতে সাময়িকভাবে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, এমন একটা নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। আপনারা জানেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না তারা এসে হাজির হয়ে যেতে পারে। এজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা ভিসা বন্ধ করছি না। ভিসা নিয়ে আসুক, যাদের পারপাস ঠিক থাকবে তাদের আমরা আস্থা দেব। এ সময় তৌহিদ হোসেন বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালট গণনার ভাইরাল ভিডিওর বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে। এদিকে বাগেরহাটে একযোগে 12 এনসিপি নেতাকর্মীর পদত্যাগ। বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির 12 নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। রোববার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বাগেরহাট সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুর রহমান সহ মোট 12 জন নেতাকর্মী। অন্য পদত্যাগকারী সদস্যরা হলেন সদর উপজেলা সদস্য আসিকুর রহমান, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মোহাম্মদ হাসান শেখ, মোহাম্মদ শাহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবির হোসেন, মোহাম্মদ জনি এবং মুনিয়া আখতার জেনি, মোহাম্মদ রাতুল হাসান। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ আলী হোসেন। তিনি বলেন, 2024 সালে গণঅভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও সমীকরণে তার সঙ্গে আমাদের প্রত্যাশার অসামঞ্জস্য স্পষ্ট হয়ে উঠেছে। যে স্বপ্ন অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে এসেছিলাম তার ব্যত্যয় ঘটায় আমি সহ মোট 12 জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত রাজনৈতিক দর্শন এবং জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শনের মধ্যে সংঘর্ষ থাকায় ব্যক্তিগত কারণেই আমি বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এদিকে হযরত শাহজালাল এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার নামবেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান 22 জানুয়ারি সিলেটে সফর যাবেন। সিলেটে হযরত শাহজালাল এর মাজার জিয়ারত মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন। গতকাল শনিবার বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মাহমুদ হোসেন
আলমগীর পাভেল বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। ভোটে প্রচার শুরু বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদ মাধ্যমের সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা 22 তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। ভোটে প্রচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বিএনপি চেয়ারপারসন। তফসিল অনুযায়ী 21শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর 22 জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে 22শে জানুয়ারি। এদিকে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এফিডেভিটের মাধ্যমে আপিল শুনানিতে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। শনিবার বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। আসিফ মোহাম্মদ বলেন, আগামীকাল আপিল শুনানি শেষের দিনে যদি ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে অ্যাকশনে যাব।